রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 7:40। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। বোন সকালবেলা ঘুম থেকে উঠে একটু বারান্দায় ঘুরবে, ঘুরে তারপরে ও বাড়ি যাবে। তো আজকে ওর বারান্দায় বেরিয়ে বেশ ভালো লাগছে। আর আজকে কিন্তু আমার আজকের দারুণ একটা জিনিস আসার আছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বোন এদিকে গাড়ি চালিয়ে একটু ঘোরাফেরা করছে, রাস্তার দিকে একটু তাকিয়ে আছে। আর বারান্দায় আসলে কিভাবে যে সময় চলে যায় বোঝাই যায় না। তো কিছুক্ষণ একটু ও বসে থেকে ওইদিকে তো ওর ফ্রেশ হয়ে গেছে। মা খাবার বেড়ে টেবিলে রেখে দেয়, তাহলে বোনের নিয়ে খাওয়ার সুবিধা হয় আর কি। ওইদিকে খাওয়া দাওয়া করে আবার একটু আমার পাশে শুয়ে একটু রেস্ট নেয়। তো এদিকে দেখো আজকের ওয়েদারটা বেশ ভালো, রৌদ্র উঠেছে, বেশ ভালো লাগছে। তো এইদিকে মা আমাকে বসিয়ে দিয়েছে। এখন আমার ফ্রেশ হওয়া হয়নি, কারণ আমার অনেকটাই দেরি হয়ে যায়। আজকে তো আরও দেরি হয়ে গেছে। তো মা বসিয়ে দিয়ে মায়ের এদিকে রান্না দেখছিলাম। তো চলো কি রান্না হচ্ছে। ওই যে দেখো বোন স্নানও করা কমপ্লিট হয়ে গেছে, চলেও এসেছে রান্নাঘরে। মায়ের হাতে হাতে একটু রান্নাবান্নার জোগাড় করে দিচ্ছে আর কি। তো ওই যে দেখো মা হচ্ছে ওইদিকে জল দিয়ে সব কিছু ধুয়ে বোনকে এগিয়ে দিচ্ছে। আর বোন এদিকে দেখো আলু মানে ছোটো ছোটো ডুমো ডুমো আলু ভাজা কালকে দেখলে, সেটা ভাজা বসিয়ে দিয়েছে, এটা মোচা ঘন্টতে দেবে। তো এদিকে মোচা ঘন্টটা বসিয়ে দেবে, ওইদিকে ভাইসোনার অন্নও হয়ে গেছে, ডালও হয়ে গেছে। তো অন্নটা উপর দিয়েছে। তো এখন মোচা ঘন্টটা করলেই রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। আর আজকে হচ্ছে করলা দিয়ে আলু ভাজা করেছে, আর মোচা ঘন্ট, আর হচ্ছে শাক ভাজা আলু দিয়ে। এই হচ্ছে আজকে রান্নার মেনু। তো পুরো রান্নাটা আজকে তোমাদের দেখাতে পারিনি, অনেকটাই একটু সকাল থেকেই মানে কাজের চাপ বলতে পারো। আর সকাল থেকে আজকে খুবই ব্যস্ত। তো কেন ব্যস্ত সেটাও বলবো। তো এইদিকে দেখো মোচা ঘন্টটা বোন বসিয়ে দিল। জিরে ফোড়ন, তেজপাতা আর একটু মানে লঙ্কাটা একদমই অল্প দেয়, কারণ আমাদের না ঝালটা কেউই খেতে ভালোবাসে না। একদম ঝাল কম হলে বেশ ভালো হয়। তো এইদিকে একটু মানে মশলাটা ফোড়নটা ভাজা ভাজা করে মোচা ঘন্টটা দিয়ে একটু ভেজে তারপরে আতপ চালটা ভিজিয়ে রেখেছিল। তো সেখান থেকে মানে কিছুটা পরিমাণে মোছাতে দিয়েছে। আর মানে কিছুটা মা এখন বাটবে আর কি শিলনোড়াতে। ওই যে দেখো মা হচ্ছে শিলনোড়াতে কিছুটা চাল বাটছে। এটাকে জানো তো পিটুলি বলে, মোচা ঘন্ট বলো, তারপরে হচ্ছে ডুমুর বলো, এগুলোতে না একটু পিটুলি দিতে হয়, তাহলে খুব সুন্দর হয়। আর একদম মাখো মাখো ব্যাপারটা হয় আর কি। তো একদম ঝরঝরে করে না, তোমরা তো জানোই। একটু আলু দেয় আর এই পিটুলিটা দেওয়ার জন্য না, মানে না ঝরঝরে আবার না একদম মানে মানে জল টাইপের, একদম এত সুন্দর হয়, খেতেও বেশ ভালো লাগে। আর আজকে মোচা ঘন্টটাও বেশ ভালো হয়েছিল। তো পিটুলিটা বেটে ওই যে বাটিতে দিয়েছে দেখছো। আর মা এদিকে পরিমাণ মতো হলুদ আর লবণটা মাই দিয়ে দেয়। আর পিটুলিটা একটু জলটা শুকিয়ে এলে নামিয়ে দেবে। ওইদিকে তো রান্না বান্না হচ্ছে বাড়িতে। তো এদিকে আমার একটা পার্সেল এসেছে। তো সেই জন্য আমি যে বারান্দায় এসে সেটাকে নিলাম, বললাম যে বাড়িতে দিয়ে আসতে। এই যে দেখো মা নিয়ে চলে এসেছে। কি এসেছে বলো তো তোমরা, মানে তোমরা বলো তো কি আসছে। আজকে জানো আমার দারুণ একটা মানে স্বপ্ন পূরণ হতে চলেছে। আমি যে এটার জন্য কত অপেক্ষা করেছি। আর এটা না সত্যি আমার মানে খুবই একটা ভালো আর একটা কাজের জিনিস। আর আমারও খুব ইচ্ছে ছিল যে এরকম জিনিস যদি একটা আমাদের ঘরে আসতো। তো ওই যে বলে না ওপরে ভগবান আছে, সে হয়তো শুনতে পায়। তো এত সুন্দর জিনিসটা মানে আমার তো ভীষণ ভালো লাগে। তো মা সেটাকে মানে আনবক্সিং করছে আর কি। এত বড় জিনিস তো আমি তো করতে পারবো না, আর বোন থাকলে বোনই করতো, বোন তো বেরিয়ে গেছে। আর আজকে জানো তো সকাল আমার কিচ্ছু খাওয়া হয়নি, সকালে সময়ই পাইনি, শুধু একটু জল খেয়েছিলাম। আর তারপরে একটু ভাত খেয়ে নিয়েছি, কারণ অনেকটা কাজের চাপ এবং অনেকটাই তাড়াহুড়োতে আজকের দিনটা মানে গেছে আর কি। সেটা তোমাদেরকে কি বলবো। তো মা না বুঝতে পারছে না যে কোন দিকে কিভাবে খুলবে। তারপরে অবশেষে মা পেরেছে। তো চলো দেখাই সেটা হচ্ছে কি। এই যে দেখো একটা মডুলার,
এটা এসেছে। আর এটা মানে কয় থাকের, তারপরে এটা মানে আমার স্বপ্ন কে পূরণ করলো, তোমরা সঙ্গে থাকলেই বুঝতে পারবে। তো এইদিকে দেখো মা হচ্ছে বের করে নিল এটা, তারপরে এই যে বক্সগুলো বের করে নিল। তো এটা তো এইভাবেই আসে, তোমরা তো জানোই, অনেকের এটা নিয়েছো। তো এইদিকে দেখো ওটা মানে সেট করতে না করতেই বাড়িতে দাদু এসেছে, যে একটা জেঠিমা, মানে আমাদের পাড়ারই একটা জেঠিমা, সে এসে সকাল থেকে তোমাদের সামনে এসে যে একটু কথা বলবো, মানে সেরকম সময়ই হচ্ছে না, জানো তো। আজকে হচ্ছে দাদু এসেছিলো, তারপরে একটা পিসি এসেছিলো, পিসিকে আর ভিডিওতে আনতে পারিনি। তারপরে একটা জেঠিমা এসেছিলো, মানে একজন একজন করে এসেই যাচ্ছে। তার মধ্যে পার্সেল আসলো দেখলেই তো। তোমার হচ্ছে মানে ভীষণ ভালো লাগছে। মডুলারটা আমার ভীষণ একটা পছন্দের জিনিস। আর মানে আমাদের ঘরে তো টুকটাক ছোটোখাটো জিনিস, জামা কাপড়, এগুলো তো আছেই, তো এগুলো রাখা যাবে। তো মানে তোমাদেরকে মানে সেট করার পরে আর কি দেখানো হয়নি, তো সেটা দেখাবো তোমাদেরকে। আর এখন হচ্ছে সকাল থেকে, কালকেও চা খাইনি, আজকেও চা খেতে পারিনি। আর তোমরা আমার জন্য এত চিন্তা করো যে শম্পা মানে খালি মুখে চা খেও না, মানে অ্যাসিডিটি হয়ে যাবে। তো সত্যি ভীষণ ভালো লাগে যে তোমরা আমাকে নিয়ে কতটা ভালোবাসো আর কি। তো এখন হচ্ছে একটু খেয়ে নিলাম, মাকে বললাম একবারে ভাতই দিয়ে দাও, অনেকটা বেলাও হয়ে গেছে। আর মা আমার জন্য চা করে রেখেছে, কিন্তু আমাকে যে দেবে সেটা হয়নি। তো আমি মাকে বললাম থাক আর চা খাবো না, আর হচ্ছে একবারে ভাতটা খেয়ে নিই। মা ওইদিকে ঠাকুর ঘরের কাজ করলো, এখন হচ্ছে যে রান্নাঘরে বাসন সব কিছু গুছিয়ে রাখবে টেবিলে। বাবা খেয়েছে, আমি খেয়েছি, সেগুলো বাসন গোছাতে হবে, আবার আমার স্নান করতে হবে, মানে অনেক কাজ মানে সারাটা দিন যে কত কাজ সেটা মানে একটা মানে যারা সবাই তো সংসার করে, সবাই বুঝতে পারে যে সংসারে কত কাজ থাকে। আর আমাদের সংসারে কাজটা আরও বেশি কেন, ওই যে আমরা যে করতে পারি না, বিশেষ করে আমি কিছু করতে পারি না, সেই জন্য কাজটা আরও বেশি মনে হয়। তো ঠিক আছে, মা এইদিকে কাজগুলো করে নিই। এইদিকে দেখো মডুলারটা সেট করে এইখানে বসানো হয়েছে, আর এত সুন্দর মানিয়েছে, পুরো ঘরের লুক পাল্টে গেছে। আর মনে হচ্ছে যে এই জায়গাটা এটার জন্যই ছিল। বন্ধুরা, আজকে আমার চোখ মুখ দেখো, মনে হচ্ছে মানে চোখ মুখগুলো না একদম কেমন কেমন লাগছে। মানে একটু সাজুগুজুও করিনি, করার সময়ও পাইনি, সারাটা দিন খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে, আর প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। তো এইদিকে হচ্ছে বাবা টোস্ট বিস্কুট এনেছে, টোস্ট বিস্কিট আর তার সঙ্গে মুড়ি দিয়ে সন্ধ্যাবেলা চা খাবো। চা দাও, চা খাবো, এই হচ্ছে সন্ধ্যাবেলার খাবার। আর অনেকটাই রাত্রি হয়ে গেল, কি করব, মানে কখনকার খাওয়া যে কখন খাচ্ছি কোনো ঠিক ঠিকানা নেই। আর তার সঙ্গে এই যে চা, আজকে আমার খুব ভালো লাগছে আমাদের এই ঘরে এটার জন্য, মানে যে মডুলারটার জন্য খুব ভালো লাগছে। আমার এত একটা আশা ছিল না এটার, ভীষণ ভীষণ। তো এগুলো করতেও আর সকালবেলা মানে একজনের পর একজন আসছে বাড়িতে, কথা বলতে হচ্ছে, স্নান করতে দেরি হয়ে গেছে, কিছু করার নেই। তো বেশি কথা বলছি না, আগে মানে খাওয়া দাওয়াটা করে নিই, ঠিক আছে, চা ঠান্ডা হয়ে যাবে। খাওয়া দাওয়া করে একটু বসে আছি, একটু গাড়ি নিয়ে ঘোরাফেরা করছিলাম। আর গাড়ি নিয়ে ঘোরাফেরা করছিলাম, আর শুধু আমি এই জিনিসটা দেখছিলাম। বিশেষ করো অনেক দিনের একটা ইচ্ছে আমার আজকে পূর্ণ হয়েছে। এই জায়গাটা আমার এত সুন্দর লাগছে, তোমাদের বলেও বোঝাতে পারবো না। ওটা মনে ওই জিনিসটার মাপেরই এই জায়গাটা, মানে পুরো কর্নারেরটা ভরে গেছে, কত কিছু যে রাখা যায়। যদিও আজকে অল্প কিছু গোছানো হয়েছে, কারণ হচ্ছে বোন কাজে থেকে আসলো, এসে আর বোন ঘরের কাজে হাত দিতে সময় পায়নি। তো বাকিগুলো জিনিস রাখা হবে। এত সুন্দর, মানে একটা মানুষের সত্যি অনেক কিছুরই প্রয়োজন। তো এটা মানে আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এটা আমি নিব, কিন্তু পারিনি। তো ভীষণ একটা কি বলতো, কিছু মানে মানে একটা কথা আর কি, ধরো তোমার খুব প্রয়োজন সেই জিনিসটা, কিন্তু তুমি মানে নিতে পারছো না। হ্যাঁ, ছোট থেকে এরকম অনেক হয়েছে, কিন্তু এই বড় হওয়ার পরে
যখন ছোট ছোট স্বপ্নগুলো যখন পূর্ণ হয় না, ভীষণ ভালো লাগে জানো তো। তো কি বলবো তোমাদের, ধরো এটা একটা আমার মাই বলতে পারো, নতুন মা, যে আমাকে এত সুন্দর একটা জিনিস পাঠিয়ে দিয়েছে। তার কথা যত বলবো ততই কম। একটা কথা কি, পৃথিবীতে অনেক মানুষ আছে, হ্যাঁ সবাই আমি তো বলবো না যে সবাই, কিছু মানুষ আছে, আমি আমার মানে কি বলবো, আমার চোখে দেখেছি। কিছু মানুষ আছে কি বলতো, যে আমি নিজেরটা আমি শুধু নিজেই ইয়ে করব, মানে সুখ করব। কিন্তু অনেক মানুষ আছে পৃথিবীতে, সেটা আমার জানা ছিল না, সে নিজের কথা খুব কম ভাবে, অন্যের কথা বেশি ভাবে। এরকম আমার লাইফে অনেকে আছে। আমাদের এত কিছুর মধ্যেও সবাই আমাদেরকে এতটা ভালোবাসে, যে এতটা মানে কি বলবো, তাদেরও অনেক চিন্তা ভাবনা, অনেক কিছুর মধ্যেও তবুও আমাদের কথা প্রতিনিয়ত ভাবে, ভালোবাসে। শোনো একটা কথা কি, মানে যে কোনো জিনিসটা কিন্তু বড় না, বড় হচ্ছে ভালোবাসাটা। এই যে ভালোবাসাটা, হ্যাঁ, যে আজকে আমার আছে, তার কেন থাকবে না, এই ভাবনাটা কয়জন ভাবে বলো তো। তো সত্যিই তাই, পৃথিবীতে অনেক মানুষ আছে যারা শুধু নিজের কথা ভাবে না, সবার কথা ভাবে, এবং সবাইকে নিয়ে ভালো থাকতে চায়। এটাই তো নিয়ম, তাই না? আমারও ইচ্ছে করে জীবনে, জানো তো, যাদের অনেক কষ্ট তাদের পাশে গিয়ে দাঁড়ানো। তো জানি না কোনোদিন সেই দিন আসবে কি না, কিংবা সেই দিন পাবো কি না, সেটা জানি না, কিন্তু ইচ্ছেটা আছে ভেতরে। ছোট ছোট জিনিস কিংবা সংসারের একটা টুকিটাকি জিনিস, এই শীতের দিনে, গরমের দিনের, সেটা কিন্তু অনেকেরই প্রয়োজন, অনেক কিছুরই। কিন্তু তার মধ্যে দিয়েও যে এত সুন্দর একটা জিনিস, মানে আমার আজকে স্বপ্নটা পূর্ণ করেছে, ভীষণ খুশি হয়েছি। তো এখন একটু বিছানাতে উঠবো, উঠে একটু রেস্ট নিব। আমার বোন কাজে থেকে এসে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে, দেখো ও কি করছে। আমরা গাড়ি নিয়ে ঘোরাফেরা করি তো, পুরো ঘরটা দেখো কেমন একটা হয়ে গেছে, সাদা সাদা। এদিকে মাকে বলেছে যে আমি গাড়িতে বসে একটু ওই ঘরে যাই। তারপরে বলল যে একটু মানে বাইরেটা একটু ঘুরি। কখন যে এই মপটা নিয়ে এসে ও মানে মোছা শুরু করেছে, সেটা মাও জানে না। মা ওইদিকে রাত্রের খাবার, ওই যে একটু ভাত করতে হয় আর কি, সেটাই মা করছিল। আর এইদিকে সেই ফাঁকে আমার বোন মাকে না জানিয়ে ঘর মোছাও শুরু করে দিয়েছে, দরজা বন্ধ, দেখেছো? তাহলে কি বলবো, ওকে মা বারবার করে বলে যে একটু রেস্ট নাও, রেস্ট নাও, কিন্তু কে কে কার কথা শোনে। ও ভাবে যে একটুকুন করে দিলে মায়ের হেল্প হবে, কিন্তু মায়ের হেল্প করতে গিয়ে ওর নিজেরই অনেক সময় শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে যায়, কিন্তু কাউকে বুঝতেই দেয় না। ও নিজে নিজেই এইভাবে কাজ করা শুরু করে দেয়। এডিট করতে গিয়ে দেখি ভিডিওটাই শেষ করা হয়নি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সন্ধ্যাবেলা একটা শার্ট পরেছিলাম, ঘরে থেকে ভীষণ গরম লাগছে। আর আজকে আর বলো না, একটু সাজুগুজুও করতে পারিনি। মা ওইদিকে রান্নাঘরের কাজ সব কমপ্লিট করে ফেলেছে আর কি, মানে খাওয়া দাওয়ার পরে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে বোন বসে আছে, মা আসবে, এসে আমাকে বিছানাতে উঠিয়ে দেবে, শুয়ে পড়বো। মশারিটা একটা কর্নার লাগানোই আছে, আর আর 3টা কর্নার লাগালেই মশারি লাগানো কমপ্লিট হয়ে যাবে, শুয়ে পড়বো। সারাটা দিন না শরীরের ওপরে অনেক মানে পরিশ্রম হয়েছে, তো সেই জন্য একটু না শুলে হবে না। আর কিছুদিন হলো আমার কি হয়েছে জানো তো, রাত্রেবেলা শুলেও ঘুম আসছে না। জানি না, হয়তো অনেক টেনশন করি, কিংবা কেন যে আসছে না ঘুমটা, এরকম মানে খুব কমই হয় আর কি। বেশ কিছুদিন বেশ ভালোই ঘুম হচ্ছিলো, কিন্তু হঠাৎ করে এই 4-5 দিন একদমই রাত্রে ঘুম ধরছে না। আর জানো তো, রাত্রে ঘুম না ধরলে খুবই মানে খারাপ লাগে। কারণ কি বলো তো, কারোর সাথে মানে দিনের বেলাটাও কারোর সাথে গল্প করি, কিন্তু রাত্রিবেলা মানে তাকিয়ে থাকতে থাকতে মনে হয় কি যে কখন একটু ঘুম ধরলে তাহলে ভালো লাগে। আর ঘুম হচ্ছে না জন্যই চোখ মুখটা দেখো একদম শুকিয়ে গেছে। মা বলছিল যে তোমার চোখ মুখটা একদম শুকিয়ে গেছে। তো কি করব জানি না, চিন্তা ভাবনাটা করতেই হয়। হয়তো বলবে শম্পা কি এত চিন্তা করো, মানে আমরা যতটা চিন্তায় থাকি না, তোমাদের বলেও আমি বোঝাতে পারবো না।
আমাদের অনেক চিন্তা সবসময়ই ভেতরে থাকে। তো কিছু করার নেই, মানে মানুষ মাত্র সবারই চিন্তা ভাবনা নিয়েই চলতে হয়, সবাইকেই চিন্তা ভাবনা করতে হয়, এটা নিয়েই এগোতে হবে, কিছু করার নেই। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, আর আমার সাথে থাকো।